নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো আজকে দেখো আলু দিয়ে, ডাঁটা দিয়ে আর করলা দিয়ে এত টেস্টি বাটা মাছের ঝোল রেসিপি রান্না করে দেখাবো। এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে বন্ধুরা, আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো দেখে নাও, আমি একদম জমির থেকে টাটকা টাটকা ডাঁটা নিয়ে চলে এসেছি 4-5টা মতন। দেখো একদম কচি ডাঁটাগুলো, কতটা সুন্দর একদম কচি। চলো কেটে নেব। আর এখানে দুটো আলু নিয়েছি আর দুটো করলা নিয়েছি। আর এই গরমের সময় কিন্তু এভাবে একদম হালকা পাতলা একটু ঝোল করলে কিন্তু পোনা মাছ দিয়ে অসাধারণ হয়। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো বন্ধুরা। আর আমি একদম সাধারণভাবে সিম্পলভাবে রান্না করে তোমাদের দেখাবো। দেখো সবজিটা কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম। সব সবজিগুলো কিন্তু আমি একবারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। এখন নাড়াচাড়া করব, তারপর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষা কষা করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দেখো, তোমরা ঝাল যেরকম খাও সেরকম ঝাল দিয়ে দিও। আমি এখানে 2-3টে মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু, তারপর দিয়ে দিলাম আমার। তারপরে দেখো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর 5 মিনিট মতন নাড়াচাড়া করে কষিয়ে আমি কিন্তু পরিমাণ মতন এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি। তো ঝোল এখানে বেশি দিব না, একদম বেশি ঝোল হলে ভালো লাগবে না। তো সবজি আন্দাজে ঝোলটা দিতে হবে। আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা, দেখতে তোমরা বুঝতেই পারছো। আর এইভাবে রান্না করলে কিন্তু একদম দুর্দান্ত হয়। নতুনভাবে তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই গরমের সময় কিন্তু মুখে স্বাদ এনে দেওয়ার মতন, মুখের স্বাদ ফিরিয়ে দেওয়ার মতন এরকম একটা রেসিপি তোমরা অবশ্যই খাবে, রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে। দেখো আমার ঝোলটা কিন্তু টকবক করে ফুটে গেছে, আমার সবজিগুলো খুব নরম হয়ে গেছে। এখন আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। বাটা মাছটা দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করে জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আরও 5 মিনিট মতন আমি একদম জিরে বাটা দেওয়ার পর কিন্তু একদম টকবক করে ফুটিয়ে নিলাম ঝোলটা। এখন কিন্তু আমার ঝোলটা কিন্তু নামালেই হয়ে যাবে। এইভাবে কিন্তু ডাঁটা দিয়ে, করলা আর আলু দিয়ে বাটা মাছ দিয়ে যদি রান্না করা যায় বন্ধুরা, তো মুখের স্বাদ লেগে থাকবে আজীবন। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো নামিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই এভাবে একবার রান্না করো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।